দেখেন বন্ধুরা, সিদ্ধেশ্বরী ভবনের চূড়া আপনাদের আমরা বলতে বলতে একটা কলার আড়তে চলে এসেছি। এই দেখেন বন্ধুরা, এই দাদা তুলেছে মাছটা। নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ ব্লকের নতুন ভিডিওতে নতুন করে সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে 15ই আগস্ট আর আজকে এখন বেলা 1টা বাজে। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি, কারণ 15ই আগস্ট আর এই 15ই আগস্টে অনেক জায়গায় অনেক রকম উৎসব হয়। ভারতবর্ষের এশিয়া মহাদেশে যে ভারতবর্ষ একটা বড় জায়গা করে নিয়েছে, তার আজকে 78 বছর জন্মদিন। কেন বলছি বলুন তো 78 বছর জন্মদিন? কারণ আজকের দিনে ব্রিটিশদের 300 বছর থেকে আমরা আজকে জন্মদিন পালন করেছি, কারণ স্বাধীনতা পেয়েছি। আর এই স্বাধীনতা মানে হচ্ছে জন্ম। আর এই নতুন জন্মে মাত্র 78 বছর বয়স হলো আমাদের ভারত। আর সেই জন্যেই এই দেখুন, আজকে আমরা জন্মদিন পালন করছি 78তম। বন্ধুরা, আজকে ভারতবর্ষের 78তম জন্মদিনে আমাদের বাড়িতে ভারতের তিরঙ্গা পতাকা লাগিয়েছি। এটা ভারতবাসী হিসাবে আমাদের কর্তব্য আজকের দিনে প্রতিটা বাড়িতে সরকারের কথা মতো বা নিজের মনের কথা মতো প্রতিটা বাড়িতে তিরঙ্গা লাগানো। তা চলেন বন্ধুরা, আজকের দিনটা ভারতবাসী হিসাবে নিজেকে গর্বিত মনে করি। ভিডিওটা আজকে এখন থেকে স্টার্ট করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চলেন বন্ধুরা, স্বাধীনতার 78 বছর বয়সে, মানে ভারতবর্ষের স্বাধীনতার 78 বছর বয়স হয়ে গেল। আর কৃষ্ণনগরের স্বাধীনতা কিন্তু 15ই আগস্ট নয় বন্ধুরা, আরও একদিন পর 16ই আগস্ট। কিন্তু এই 15ই আগস্টের দিনে দাঁড়িয়ে আমাদের বাঙালির সবথেকে বড় এবং চাওয়া পাওয়া হচ্ছে শারদীয়া পূজা। আর আজকের দিন থেকে যদি হিসাব করে দেখি, মাত্র আর 55 দিন বাকি আছে শারদীয়া পূজার। তা আজকে চলে এসেছি এই স্বাধীনতা দিবসে কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা যে জগৎজোড়া নাম করে আছে প্রতিমা শিল্পীতে, তার কিছু ছোট ছোট চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তা চলেন বন্ধুরা, স্বাধীনতা 78 বছর আর শারদীয়ার 55 বছর দিন আগে। এই দেখুন বন্ধুরা, আর মাত্র 55 দিন বাকি শারদীয়া পূজার। আর সেই শারদীয়া পূজার 55 দিন আগে প্রতিমা শিল্পীর মাটির কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে আছে। এই দেখুন, কৃষ্ণনগরে মৃৎশিল্পীরা জগৎজোড়া নাম খ্যাত হয়ে আছে মাটির কাজের জন্য। আর তার পূর্ণাঙ্গ পূর্ণ রূপ আপনাদের সামনে দিচ্ছি, শুধুমাত্র রং করাটা বাকি। চলেন এই দেখেন বন্ধুরা, কৃষ্ণনগর হাতের কাজের তথা হস্তশিল্পের শহর। আর এই হস্তশিল্প তথা মৃৎশিল্পের শহরে আর 55 দিন বাকি আমাদের বাঙালি। বন্ধুরা, বলতে বলতে আজ আমরা চলে এসেছি কৃষ্ণনগর হেলেন কেয়ার, মানে হচ্ছে রাজা রোড রায়ের যে বাড়ারিটা আছে সেই বাড়ারিতে। তবে এই বাড়ারিতে এসে এখনো ঠাকুর তৈরি হয়নি, তা প্রাথমিক ধাপগুলো তৈরি হয়েছে, সেটা আমরা দেখাচ্ছি। আর এখানে আরেকটা হচ্ছে, এখানে মনে হয় গণেশ পুজো হবে আর কতদিন পরেই গণেশ চতুর্থী এর মধ্যেই। বন্ধুরা, শারদীয়া পূজার এই দেবী দুর্গা তৈরি হচ্ছে একদম, মানে এরকমভাবে দেবী দুর্গার ঠিক কাঠামোটা এখনো পর্যন্ত তৈরি হয়ে আছে। আর এই কাঠামোটাই তৈরির জন্য দেখেন আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আজকের ভিডিওটা স্বাধীনতা দিবস উপলক্ষে ভালো ভিডিও করার চেষ্টা করছি। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব। জগদ্ধাত্রী তৈরি হচ্ছে, জগদ্ধাত্রী মুখ, সিংহের মুখ বন্ধুরা, দেবী জগদ্ধাত্রী। আর ঠিক উল্টো পিঠে দেখেন লক্ষ্মী তৈরি হচ্ছে, দেখেন বিভিন্ন ঠাকুরগুলো তৈরি হচ্ছে। আর দেখেন বন্ধুরা, পৌরসভার সামনে ভারতের তিরঙ্গা পতাকা। আর এই দেখেন, এই যে আমাদের 4 মুনি ঋষি, যারা পৃথিবী জোড়া নাম খ্যাত বিখ্যাত, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ। এই দেখেন, আর আমি ঠিক এখন কৃষ্ণনগর পৌরসভা পৌর ভবন। এই দেখেন ঝর্ণাটা বন্ধুরা, আর সুন্দর পরিষ্কার জায়গা আমাদের কৃষ্ণনগর পৌরসভা। আর কৃষ্ণনগর পৌরসভা আমাদের কৃষ্ণনগরকে ঢেলে সাজানোর জন্য বদ্ধপরিকর। আর এই পৌরসভাকে আমাদের মানে পরিষ্কার রাখা আমাদের সাধারণ কর্তব্য। বন্ধুরা, 2024 সালে 15ই আগস্ট, আর সেই উপলক্ষে ভারতের 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে আমি এখন দাঁড়িয়ে আছি। আর এই দেখুন, এখানে অনুষ্ঠান হচ্ছে।
দেখেন সুন্দর তিরঙ্গা, ভারতবর্ষের ঋষি মহর্ষি যারা ভারতের স্বাধীনতার সঙ্গে দেখেন বন্ধুরা, ঠিক পোস্ট অফিসের মুখে মুখে একদম কৃষ্ণনগর, আর সেখানে আছে নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু, সেখানে মাল্যদান হয়েছে বন্ধুরা। কারণ স্বাধীনতাটা অ্যাকচুয়ালি যেই আনুক। এখন বন্ধুরা পথ চলতিতে বাচ্চাদের খেলনার বেলুন দেখতে পেলাম, 15ই আগস্ট উপলক্ষে যে বেলুনগুলো, এগুলো এখন সব জায়গায় চলছে। দেখুন কি সুন্দর লাগছে। কিতনা দাম? কোথায় 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 এসেছিস? রাজস্থান। রাজস্থান। এগুলো কি কি বন্ধুরা? কি সুন্দর আকাশ, আর এই দেখুন পাখি চড়ছে। স্বাধীন ভারতে স্বাধীনভাবে এরাও কিন্তু চলছে বন্ধুরা। মানুষকেও স্বাধীনভাবে চলুন, আর মানুষকে এই বন্ধুরা স্বাধীন ভারতের 78 বছর জন্মদিনে আমরা স্বাধীনভাবে বাঁচতে শিখেছি। আর এই স্বাধীনভাবে বাঁচার মধ্যে শুধু ইনকাম করা বা খরচ করা নয়, আনন্দটাকেও স্বাধীনভাবে ভাগ করে নেওয়া। আর এই স্বাধীনভাবে ভাগ করতে নিয়ে কৃষ্ণনগর, আজ আমরা চলে এসেছি পাত্রবাজার বারোয়ারিতে। আর কৃষ্ণনগর পাত্রবাজার বারোয়ারি নদিয়ার মধ্যে এমন একটা বারোয়ারি যেখানে অনেক বড় পুজো হয়, শারদীয়া দুর্গা পুজো। তবে চলুন বন্ধুরা, শারদীয়া দেখুন বন্ধুরা, পাত্রবাজার বারোয়ারিতে মা দুর্গা দেবী যেভাবে তৈরি হয়েছে সেটা প্রায় কাজ শেষের দিকে। মায়ের গায়ে একটা বস্ত্র দেওয়া আছে, যেটাকে বলে লজ্জা বস্ত্র। আর এই দেখুন বন্ধুরা, জগদ্ধাত্রী দেবী, জগদ্ধাত্রীর একদম প্রকাণ্ড যে জগদ্ধাত্রী পাত্রবাজারে তৈরি করা হয়, সেটা প্রায় এটারও কাজ শেষের দিকে। এই দেখেন সিংহের মুখ, এই দেখেন এইখানটা জায়গাটা কি, জায়গাটার নাম কি বল? এখন কোথায়? পাত্রবাজার বারোয়ারি, তাই তো? কিসে পড়িস তোরা? থ্রিতে। কোন স্কুল? এই দেখেন বন্ধুরা, প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে পাত্রবাজার বারোয়ারিতে। একটা নির্দিষ্ট সীমার মধ্যে, এটা গণ্ডির মধ্যে হয়, আর এটা অনেক বড় হয়, অনেক দূর দূরান্ত থেকে আসে। কল্যাণীতে যেমন আইটি পার্কে হয়, ঠিক তেমন আমাদের এখানেও বুর্জ খালিফা হয়েছিল বন্ধুরা। এখানে বন্ধুরা আজকে চলে এসেছি একদম আমাদের কৃষ্ণনগরের সবথেকে পুরনো একটা মন্দির, মা সিদ্ধেশ্বরী মন্দির। কারণ স্বাধীন ভারতে স্বাধীনভাবে আনন্দ করে বেঁচে থাকতে গেলে মায়ের আশীর্বাদ একান্ত প্রয়োজন। আর এই দেখুন বন্ধুরা, আমরা এখন সিদ্ধেশ্বরী ভবন, আর প্রথমে মায়ের আগে বাবার দর্শন করে নিই, কারণ শ্রাবণ মাস বলে কথা বন্ধুরা। এই দেখেন এখানে, এই দেখেন বন্ধুরা, বাবা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ, আর দেখেন তার প্রতীকী এখানে আছে। এখানে এই দেখেন বন্ধুরা, আমরা এখন সিদ্ধেশ্বরী ভবনে মা সিদ্ধেশ্বরী দর্শন করব। তবে তার আগে দেবাদিদেব মহাদেবের দর্শন করি, কারণ শ্রাবণ মাস বলে কথা। আর এই দেখুন বাবার মন্দির, সিদ্ধেশ্বরী ভবনের মধ্যে দেবাদিদেব মহাদেবের মন্দির আছে। এই দেখুন দেবাদিদেব। দেখেন বন্ধুরা, সিদ্ধেশ্বরী ভবনের চূড়া আপনাদের দেখাচ্ছি। কৃষ্ণনগরে এসে আপনারা কে কে মা সিদ্ধেশ্বরী ভবনে এসেছেন তা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তা চলেন বন্ধুরা, আমাদের সিদ্ধেশ্বরীর এবার সরাসরি দর্শন করি এবং আপনাদের। এই দেখেন বন্ধুরা, মা সিদ্ধেশ্বরী দেবী, নতুন বছর জন্মদিন, ভারতবর্ষের স্বাধীনতা 78 বছর, এই উপলক্ষে দেবী দর্শন করলাম, এবং আমার যত সাবস্ক্রাইবার আছে তাদের ভালো রাখার জন্য আবেদন করলাম বন্ধু। বন্ধুরা বলতে বলতে আমরা ঘূর্ণি চলে এসেছি, আর এখানে ঠাকুরের মূর্তি তৈরি কাজ চলছে একদম হাতে কলমে, আর সেইটা আপনাদের সামনে তুলে ধরছি। ধরে থাকো, হ্যাঁ। এই দেখেন বন্ধুরা, ঠাকুরের যে কাঠামো তৈরি হয় বিচালি, খড় বিচালি দিয়ে। এই দেখেন বন্ধুরা, আমরা একদম ভেতরে চলে এসেছি। এখানে ঠাকুরের প্রতিটা কাঠামো তৈরি করা আছে, কোথাও কাঠামো, কোথাও বাঁশ দিয়ে করা, কোথাও বিচালি, খড় বিচালি দিয়ে করা, কোথাও মাটির প্রলেপ দেওয়া। বন্ধুরা সব তৈরি হচ্ছে, এখনও পুজোর 56 দিন বাকি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, ঠাকুরের হাত বাঁধার কাজ চলছে। বন্ধুরা
হাঁসের পালক তৈরি হচ্ছে মাটি দিয়ে, মাটির হাতের কাজ দেখেন বন্ধুরা, দেখেন কাঠামো তৈরি হচ্ছে বন্ধুরা। আর এই দেখুন আমরা বলতে বলতে একটা কলার আড়তে চলে এসেছি। এই দেখেন এখানে বিভিন্ন সিঙ্গাপুরি কলা, বিভিন্ন কলা দেখেন টোটো থেকে নামছে। এখানে আড়ত, এটা পাইকারি আড়ত। এই দেখেন বন্ধুরা, স্বাধীনতা দিবস উপলক্ষে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড সেজে উঠেছে তার নিজস্ব রঙে, আর সবাই উদযাপন করছে। আমরা গর্বিত ভারতবাসী হিসাবে আজকের এই দিনটা আমরা পাচ্ছি। সেই সব মহান ঋষি মহর্ষিদের জন্য তাদের আমরা স্যালুট জানাই। বন্ধুরা, স্বাধীনতার ৭৮ বছর প্রজন্মে আজ আমরা চলে এসেছি এক আনন্দের উৎসবে। আর এই আনন্দ উৎসবে মানুষ সারাদিনের কর্মের মধ্যে থেকে একটু আনন্দ করে, ছুটির দিন খোঁজে। আর সেটা যদি স্বাধীনতার দিন হয়। তবে বন্ধুরা, এখন আমি কৃষ্ণনগর পৌরসভার যে মাছ ধরার জায়গা, সেই এই দেখেন বন্ধুরা, হুইলের মাধ্যমে মাছ ধরছে। এই দেখেন বন্ধুরা, বিভিন্ন হুইল, এই দেখেন মাছের চারা, যে যেমন যেমন পারছে। দেখেন পিঁপড়ের ডিম। কি খাবার কাকা এটা? এটা সুজি। সুজি। এই দেখেন বন্ধুরা, সবাই ব্যস্ত মাছ ধরার জন্য বন্ধুরা। এটা হচ্ছে কেউ 2টো হুইল, কেউ 3টে হুইল। 2500 টাকা 24 দিনে, মানে একবারই টাকাটা নেই? একবারই টাকা। আচ্ছা, বা মাছ কতটা, মানে যদি বন্ধুরা মাছ ধরার জন্য সবাই লাইন দিয়ে তৈরি বন্ধুরা। আর কেউ ধরছে, কেউ ধরা দেখছে বন্ধুরা। ওই দেখেন বন্ধুরা, দেখেন, চলেন বন্ধুরা। এই দেখেন বন্ধুরা, ছিপে কিছু বেঁধেছে। বলতা পায় বলতা। আরে কামড়া দেখলে হবে না, আর বলতা কামড়ালে। আরে বাবা, বলতা কামড়াবে ছোট বলতে মাথা টাথা কিছু তুলছে না কেন? হর হর করে চলে আসছে। পুকুরের মানুষ কালো কালো পুকুরের এই দেখুন বন্ধুরা, একদম মাছ ধরার যে কিভাবে মাছ উঠছে দেখেন। খেলিয়ে তুলতে হচ্ছে, কারণ বন্ধুরা পৌরসভার ঝিলে স্বাধীন আনন্দ নিচ্ছে সবাই মাছ ধরে। আর কেউ মাছ ধরছে, কেউ মাছ ধরা দেখছে। আমরা আজকে এখানে চলে এসেছি। এই দেখেন বন্ধুরা, এই দাদা তুলেছে এই মাছটা। কোথায় বাড়ি দাদা? কাটালবোদা, আমাদের এখানেই। ঠিক আছে। এই দেখেন বন্ধুরা, খাঁচার মধ্যে মাছ, স্বাধীন ভারতে। কারণ এটা একটা আনন্দই বন্ধুরা। এই আনন্দটা ভাগ করে নিতে পারাটাই একটা আনন্দ বন্ধুরা, মাছ ধরা। বন্ধুরা, স্বাধীনতার ৭৮ বছরে আমরা একটা শপথ নিই। সে শপথটা হচ্ছে, ভারতবর্ষে তথা পৃথিবীতে যেখানেই আমার ভিডিও দেখুন, আমি তাদের একটাই বার্তা বলি, প্রতিটা মানুষ বছরে অন্তত একটা গাছ লাগাবেন। আর গাছ না লাগানো মানে হচ্ছে জীবনকে আরেকটা বছর সুযোগ দেওয়া। আর এই সুযোগ দেওয়া আপনাদের যেমন কর্তব্য, তেমন ভারতবাসী হিসাবে বা সারা পৃথিবীবাসী হিসাবে, মানুষ হিসাবে, সভ্য মানুষ হিসাবে সেটাকে বজায় রাখাও কর্তব্য। তা বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরও একটা বছর অপেক্ষা করব স্বাধীনতার 79 ইয়ার্সের জন্য। তত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।